বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্প্রতি বাংলাদেশের একটি আলোচিত বিষয় হলো ঢাকায় জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের অফিস স্থাপনের পরিকল্পনা। অনেকে একে মানবাধিকারের অগ্রগতি ভাবছেন, আবার অনেকেই আশঙ্কা করছেন এর পেছনে লুকিয়ে আছে এক গভীর বৈশ্বিক ষড়যন্ত্র। আজ আমরা বিষয়টি বিশ্লেষণ করব তিনটি দিক দিয়ে। ১. মানবাধিকার হাই কমিশনের বাস্তব চরিত্র। ২. মুসলিম বিশ্বের অভিজ্ঞতা। ৩. ইসলামের আলোকে আমাদের অবস্থান। শুরুতে জেনে নিই মানবাধিকার হাই কমিশনের বাস্তব চরিত্র। জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলো মুখে বলে তারা নিরপেক্ষ, কিন্তু বাস্তবতা কি বলে? আসলেই কি তারা নিরপেক্ষ? তারা ফিলিস্তিনের ইসরায়েলের গণহত্যা দেখেও চুপ। চীনের উইগুর মুসলমানদের দমন পীড়নেও কার্যকর ভূমিকা নেয় না। ভারত, ফ্রান্স এবং মিয়ানমার মুসলমানদের নির্যাতনের ক্ষেত্রেও তাদের অবস্থান নীরব। অথচ কোনো মুসলিম দেশ ইসলামী আইন বাস্তবায়নের চেষ্টা করলেই তাদের মুখ খুলে যায় মানবাধিকার লঙ্ঘন, নারী অধিকার হরণ, শরিয়ার আইন অমানবিক। এই শব্দগুলোই তখন তারা সবচেয়ে বেশি ব্যবহার করে। তাহলে তাদের উদ্দেশ্য কি? আসলে তাদের উদ্দেশ্য মানবাধিকার নয়, বরং মুসলিম দেশের চিন্তা, সাংস্কৃতিক ও শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা। প্রিয় ভাই, এবার আসুন মুসলিম বিশ্বের অভিজ্ঞতা নিয়ে জানা যাক। জাতিসংঘের হস্তক্ষেপ যেসব দেশে হয়েছে সেখানেই অস্থিরতা দেখা দিয়েছে। ইরাক, লিবিয়া, সিরিয়া এই দেশগুলোতে জাতিসংঘের নামে পশ্চিমা শক্তির হস্তক্ষেপে ধ্বংস নেমে এসেছে। পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মতো দেশে তারা সরাসরি যুদ্ধ করেনি, কিন্তু কৌশলে ঢুকিয়ে দিয়েছে জেন্ডার থিওরি, নারীবাদ, ধর্মনিরপেক্ষ শিক্ষা, মিডিয়া সংস্কৃতি। এর মাধ্যমে তারা মুসলিম সমাজের মূল ভিত্তি, পারিবারিক কাঠামো, এমনকি ধর্মীয় চেতনা পর্যন্ত নষ্ট করে দিয়েছে। এসব কর্মসূচির নামে তারা আসলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, শরিয়া আইন ও আল্লাহ বিরু সমাজ গঠনের চিন্তাকেই ধ্বংস করতে চায়। এখন তারা সেই একই এজেন্ডা ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিসের নামে বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। প্রিয় ভাই আমার, তাহলে ইসলামের আলোকে আমাদের অবস্থান কি হবে? ইসলাম মানবাধিকারের সবচেয়ে বড় রক্ষক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ মুমিন হবে না যতক্ষণ না সে নিজেদের জন্য যা চায় তা অন্য ভাইদের জন্য চায়। ইসলাম এমন এক ধর্ম যেখানে নারী পুরুষ, ধনী গরিব, স্বাধীন গোলাম, মুসলিম অমুসলিম সবাই সম্মানিত। তাহলে আমরা কুফরি সংস্থা দিয়ে মানবাধিকার শিখব কেন? যে জাতি ফিলিস্তিনের শিশু হত্যা দেখে না, তারা আমাদের নৈতিকতা শেখাবে? এখন প্রশ্ন জাগে, তাহলে এই পরিস্থিতিতে মুসলিম উম্মার করণীয় কি? প্রিয় ভাই আমার, এই পরিস্থিতিতে আমাদের করণীয় হলো এই ধরনের অফিস স্থাপনের বিরোধিতা করা, মাঠে ময়দানে মিডিয়া শান্তিপূর্ণ প্রতিবাদ অংশ নেওয়া, মুসলিম দেশকে কুফরি শক্তির প্রভাব থেকে রক্ষা করা, সমাজে ইসলামী শিক্ষা ছড়িয়ে দেওয়া, কারণ একমাত্র ইসলামী মানবাধিকারের সত্যিকার মুক্তি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা অন্যায় ও পাপের ব্যাপারে অপরকে সাহায্য করো না। সূরা মায়েদা আয়াত নং ২। প্রিয় ভাই আমার, আপনি কি মানবাধিকার হাই কমিশনের অফিসকে সমর্থন করেন? আপনার মতামত জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আর ইসলামের আলোকে সত্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।